দুর্গাপুজো আর হাতে গোনা কিছুদিন বাকি। আর মা আসছে অসুরকে বধ করতে। উৎসব হোক আর না হোক, মা আসছে এটাই তো আনন্দর। তাই দেরি না করে আজ থেকে আমি শুরু করলাম দুর্গাপুজোর সিরিজের ফার্স্ট লুক, মানে পঞ্চমী লুক। প্রথমেই আমি ইউজ করেছিলাম অ্যাপোলো ফার্মেসির রোজ ওয়াটার অ্যাজ এ টোনার, কারণ এটা আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। নেক্সট আমি ইউজ করেছিলাম ময়শ্চারাইজার, দ্যাট ইজ বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজার। এটা ভীষণই স্কিনকে হাইড্রেট করে। নেক্সট আমি ইউজ করেছিলাম গ্ল্যাম 21-এর ইলুমিনেটিং প্রাইমার, কারণ মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা মাস্ট। এটা না হলে কিন্তু মেকআপ লং লাস্টিং হয় না। আজকে নো কালার কারেকশন মেকআপ করব, কারণ কোনো কালার কারেকশন করিনি, সোজাসুজি ফাউন্ডেশনে চলে গেছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম মেবলিনের সুপারস্টে 128 শেড, আর ওর সাথে মিয়নের স্টোভ ক্রিম ভালো করে অ্যাড করেছি। ভালো করে অ্যাড করে মিক্স করে নিয়েছি, করে পুরো মুখে স্প্রেডিং টেকনিকে অ্যাপ্লাই করে ভালো করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। তারপরে হাইলাইটিং এরিয়াতে সুইস বিউটি লাইট মোয়েন শেডটা দিয়ে ঠোঁটের দুপাশে, চোখের পাশে আর কপালে ভালো করে হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আইব্রোর জন্য প্রথমে একটা স্পুলি দিয়ে আইব্রোটা ব্রাশ করে নিয়েছি। তারপরে আইব্রো পাউডার ইউজ করেছিলাম আজকে, হিলারি রোডের আইব্রো পাউডার। আর এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ ব্রাশ দিয়ে আমি আইব্রোটা ড্র করেছি। আর আইব্রো সবসময় মিডিল থেকে স্টার্ট করতে হয়, সামনেটা ছেড়ে দিয়ে। আর তারপরে স্পুলি দিয়ে ব্রাশ আপ করলে সামনেটা ফিল হয়ে যায়। তারপরে আমি আইব্রোটা ডিফাইন করেছিলাম সুইস বিউটি কনসিলার, শেড নেম হচ্ছে লাইট মোয়েন। তারপরে আমি পুরো মেকআপটা লক করেছিলাম কম্প্যাক্ট পাউডার, লিয়ন বিউটির কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। তারপরে আমি ড্যাজলার কসমেটিক্সের এই ছোট মিনি আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছিলাম। আর আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে যখন আইব্রোটা ডিফাইন করবে, তখন চোখের ওপরে একটু কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিও, তাতে আইশ্যাডোর পিগমেন্টটাও ভালো হয়। আইশ্যাডো ড্যাজলার কসমেটিক্সের মিনি একটা প্যালেট থেকে প্রথমে আমি ওয়াইন টাইপ একটা কালার পুরো আইলিডে ইউজ করে নিয়েছি ক্রিস লাইন থেকে। ক্রিস লাইনটা কি এবার বুঝিয়ে দিই। আইব্রোর নিচে যে হাড়টা থাকে ওটাকে ক্রিস লাইন বলে। ক্রিস লাইন বরাবর ওয়াইন কালারটা ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি, আর মাঝখানে আইলিডে দিয়েছি একটা হোয়াইট কালারের শিমার। লোয়ার ওয়াটার লাইনে হোয়াইট কাজল ইউজ করেছিলাম, যেটা কিনা ইয়েন্স শাইনের হোয়াইট কাজল, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো পিগমেন্ট। আর আউটার ওয়াটার লাইনে ইউজ করেছিলাম পার্পেলের একটা ব্লু কালারের কাজল দিয়ে, তারপরে ব্লু কালারের আইশ্যাডো দিয়ে ভালো করে স্মাচ করে নিয়েছি। মাস্কারা ইউজ করেছিলাম ফেসেস ক্যানাডার মাস্কারা, খুব ভালো লেন্থ দেয়, ভলিউমও দেয়। তারপরে আমি আবার কম্প্যাক্ট পাউডার দিয়ে একটুখানি ডাস্ট আউট করে নিয়েছি, কারণ আইশ্যাডো ইউজ করার পরে একটুখানি ফল আউট হয় সেই জন্য। তারপরে আমি মিয়নের কন্ট্রোর, ব্লাশার আর হাইলাইটার প্যালেট থেকে কন্ট্রোর আর ব্লাশ ইউজ করে নিয়েছি। নাকটা একটুখানি কন্ট্রোর করেছি, আর ফেসটাও একটু কন্ট্রোর করেছি। ব্লাশারও অ্যাপ্লাই করেছিলাম সেম প্যালেট থেকে। তারপরে হোজোর হাইলাইটার ইউজ করেছিলাম, মোস্ট ফেভারিট পিঙ্ক কালারের হাইলাইটার। ওটা ফেসের চিক বোনেতে আর একটু ঠোঁটেতে, একটু কপালে ইউজ করে নিয়েছি। তারপরে আইল্যাশ ইউজ করেছিলাম রেড চেলির আইল্যাশ। আর তারপরে আমি লেন্সও ইউজ করেছিলাম, লেন্সটা ইউজ করেছিলাম ডাহাবের লেন্স, ভীষণ ভালো। এই কালারটা আমার ইউজ করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তারপরে লেন্সটা ইউজ করার পর যেহেতু জল আসে, এটা একটা ট্রিক তোমরা জেনে নাও, ভেতর থেকে পেট থেকে ডিপ ব্রেথ নিয়ে মুখ দিয়ে ছাড়লে চোখের জল পড়াটা অনেকটা কমে যায়। তারপরে অ্যাটলাস লিপস্টিক ইউজ করেছিলাম মার্সের লিপ প্যালেট থেকে, একটা রাস্ট কালার। আর তারপরে ইউজ করেছিলাম ডিপ ব্রাউন কালার। দুটোকে মিলিয়ে একটা এরকম শেড, লিপ শেড ক্রিয়েট হয়েছে। পুরো মেকআপটা ফিক্স করেছিলাম সুইস বিউটির ফিক্সার দিয়ে, এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো ফিক্সার। আর এটা ছিল আমার ফাইনাল লুক। লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম আরও পুজোর লুক দেখবার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।